হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্ক্রিন। দেখো, আজকে আমরা দীর্ঘর আহ, দীর্ঘর 12 থেকে অঙ্কগুলো করব। কেমন? তো 12 থেকে অঙ্কগুলো যেটা আছে, 12 অঙ্কটা যেটা আছে এখানে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x dx। কেমন? দেখো, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স রইলো, এটাকে 1 মাইনাস আমি করতে পারি সাইন স্কোয়ার 2x ইন্টু ডিএক্স। ঠিক আছে, এর পরের লাইনে এটাকে আমি করতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে একটা ডিএক্স হবে। কেমন? এরপরে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এইটাকে ভাঙলে যেটা হবে টু সাইন স্কোয়ার 2x-কে ভাঙলে যেটা হবে টু সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার, টু সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্সকে যদি ভাঙা হয়, আচ্ছা, সেক স্কোয়ার এক্স আছে তো তো এটা তো ট্যান এক্স সরাসরি চলে আসবে বোধহয়। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার মানে ট্যান এক্স এর ডেরিভেশন কি, ট্যান এক্স এর ডেরিভেশন হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স। ঠিক আছে, এটা যেমন আছে রইলো ইন্টু হচ্ছে ডিএক্স মাইনাস দিয়ে এটা দেখো সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, আর এখানে একটা স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ার কেটে গিয়ে আমি এখানে চারটাকে বাইরে আনছি, চারটাকে বাইরে না এনে একটা টু বাইরে আনছি এবং টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স লিখছি। কেমন? এবার এটাকে লেখা যায়, দেখো সেক স্কোয়ার এক্স যেমন আছে রইলো সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস হচ্ছে টু, এটাকে আরও পরিষ্কার করে লেখা যায় 1 মাইনাস কস 2x ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? আচ্ছা, এবার এটাকে দেখো সেক স্কোয়ার এক্স এর মানে কার ডেরিভেশন হচ্ছে সেক স্কোয়ার এক্স না ট্যান এক্স, ট্যান এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এখানে আমি ট্যান এক্স লিখবো মাইনাস টু ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট এক্স, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস কস 2x আছে তো কস টু। দেখো সাইন এম এক্স এর ডেরিভেশন হচ্ছে অ্যাকচুয়াল সাইন 2x এর ডেরিভেশন হচ্ছে কস 2x, তাহলে এটা হচ্ছে বাই এম অর্থাৎ টু হলো, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে যেটা আসবে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, তোমরা লিখে নেবে। এরপরে দেখো আমরা 13 অঙ্কটা করব। 13 অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 4x বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। আচ্ছা, এবার কস স্কোয়ার এক্স আছে তো দেখো, এটাকে পরিষ্কার করে লিখলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অ্যাকচুয়াল কট স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স। কেমন? আচ্ছা, এবার কট স্কোয়ার যেটা আছে কস স্কোয়ার এক্সটাকে আমি একটু চেঞ্জ করে লিখতে পারি, সেটা হচ্ছে কট স্কোয়ার এক্স রইল ইন্টু ডিএক্স, কস স্কোয়ার এক্সটা আমি 1 মাইনাস সাইন স্কোয়ার করতে পারি, তাহলে এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কট স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। কেমন? দেখো, এবার কট স্কোয়ার এক্স যেমন আছে রইলো, কট স্কোয়ার এক্স যেমন আছে থাকলে হবে না, এটা কট স্কোয়ারটাকে আমি যেটা করব অ্যাকচুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস হচ্ছে জাস্ট ওয়ান, মানে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মানে কট স্কোয়ার এক্স, তাহলে এখানে একটা ডিএক্স আসবে। দেখো এখানে সাইন স্কোয়ার কেটে গিয়ে যেটা লেখা যাচ্ছে হচ্ছে cosec স্কোয়ার এক্স ডিএক্স, আমি এখানে একটা টু রাখছি এবং এখানে একটা হাফ রাখছি। তো এবার এখান থেকে যেটা আছে cosec স্কোয়ার এক্স ডিএক্স যেমন আছে রইলো, এটা হচ্ছে জাস্ট ডিএক্স মাইনাস হাফ দিয়ে এটাকে ভাঙলে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে কস টু এক্স ও উইথ ডিএক্স। কেমন? এবারে এটাকে সমান দিয়ে আমি যেটা করতে পারি, cosec স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়াল কট এক্স মাইনাস কট এক্স মাইনাস ডিএক্স এর জন্য এক্স মাইনাস হাফ ইন্টু, দেখো এইখানেও একটা
1 dx মানে জাস্ট এক্স আসবে, মাইনাস হাফ ইন্টু দেখো cos 2x মানে এখানে অ্যাকচুয়াল sin 2x বাই হচ্ছে 2 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাকে সাজিয়ে লিখলে তোমার ওদিকে ডান দিকে যেটা আছে সেটাই চলে আসবে, তোমরা এটা একটু লিখে নেবে সাজিয়ে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে যেটা আছে 14টা, 14 যেটা বলেছে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ এখানে সাইন এম এক্স সাইন এন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এখানে এটা যথারীতি আমি একটা 2 লাগাবো এবং সামনে একটা হাফ লাগাবো, সমান এখান থেকে হাফ যেমন আছে রইলো। দেখো এটাকে সাইন কসে ভাঙলে অ্যাকচুয়াল কস অফ এম, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া যাক, মাইনাস এন এক্স, মানে দুটো সাইন আছে মানে কসের বিয়োগ, এবং সেক্ষেত্রে কসের বিয়োগটা আগে হয়, এ মাইনাস বিটা আগে হয়। আচ্ছা, মাইনাস হচ্ছে কস অফ এম প্লাস এন অফ এক্স উইদিন ব্র্যাকেট টোটালটা ডিএক্স। আমি ইন্টিগ্রেশনটা একবারে করব, সেটা হাফ যেমন আছে রইলো। এটা দেখো সাইন অফ এম মাইনাস এন এক্স বাই হচ্ছে এম মাইনাস এন, আর এটা হচ্ছে কস অফ এম প্লাস এন অফ এক্স বাই হচ্ছে, আচ্ছা সরি এটা তোমার কস হবে না, এটা হচ্ছে সাইন অফ হচ্ছে এম প্লাস এন বাই হচ্ছে এম প্লাস এন, এখানে একটা এক্স হবে আর লাস্টে একটা প্লাস সি হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে 15 একেরটা, 15 যেটা বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু, সরি এখানে হচ্ছে এক্স আছে স্কোয়ার নেই, এক্স ইন্টু এক্স মাইনাস 1 বলছে অ্যাকচুয়াল ডিওয়াই ডিএক্স সমান আমাকে এইটা বলেছে। কেমন? তাহলে এখান থেকে ওয়াই সমান আমি যেটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 1, এটা হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, দেখো ওপরটাকে ফ্যাক্টরাইজেশন করলে এটা আসবে, বাই হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। কেমন? আচ্ছা, এটাকে একটু পরিষ্কার করে লিখলে যেটা লেখা যায় সেটা হচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা গুণ করলে যেটা আসবে এক্স এর কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স ইন্টু ডিএক্স। কেমন? এটা একটা পার্টে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 বাই এক্স এইটা ইন্টু ডিএক্স। কেমন? এবার দেখো এইখানে যেটা আছে এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে আমি লিখতে পারি এক্স এর কিউব বাই 3, এক্স যেটা আছে সেটাকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1 যেটা আছে সেটা এক্স, আর এটা অ্যাকচুয়াল ডিএক্স বাই এক্স মানে হচ্ছে লগ এক্স। কেমন? এইটা হচ্ছে তোমার টোটালটার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবারে দেখো এরপরে আমি যেটা করতে পারি আর একটি আছে এখানে 15 2, কেমন? 15 যেটা বলছে যে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x। কেমন? 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, আচ্ছা এইটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন y ইকুয়ালস টু, আর এটা উইদিন ব্র্যাকেটে দিয়ে আমি লিখতে পারি এখান থেকে হচ্ছে dx সমান, দেখো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x ইন্টু হচ্ছে dx প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু হচ্ছে dx। এটার সমান দিয়ে আমি লিখতে পারি, এটার সমান দিয়ে আমি লিখতে পারি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 যেমন আছে রইলো, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x বাই 2 ইন্টু হচ্ছে লগ 2 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 1 যেমন আছে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 2x বাই হচ্ছে এম লগ এ, তো তার মানে হচ্ছে এম মানে মাইনাস 2 লগ 2 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, এবার এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে 1/4 লগ 2, তো নিচেতে ছিল আমি এটাকে উপরে লিখছি কেন? আচ্ছা 1/4 এটাকে লেখা যায় তোমার হচ্ছে লগ 2 2 টু দি পাওয়ার 2x। আচ্ছা
প্লাস হচ্ছে 2 এখানে কেটে গিয়ে জাস্ট এটা মাইনাস আসবে 1/log 2 প্লাস হচ্ছে সি। এবার এটাকে দেখো এখানে জায়গা নেই, এটাকে সাজালে যেটা আসবে 1/2 log 2 আমি বাইরে বের করছি, তাহলে এখানে একটা 2⁻⁻1 মানে 2⁻2x -1 মাইনাস এটা হচ্ছে জাস্ট এখানে 2⁻2x ছিল তো এখানে অ্যাকচুয়াল 2 আনতে হবে, তাহলে হচ্ছে 2⁻1 - 2x কেমন প্লাস সি, এই জিনিসটা আসবে। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের অনির্দিষ্ট সমাকল শেষ হলো। এরপরে আমরা হচ্ছে পরিবর্ত বা কি চ্যাপ্টার আছে, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, সেটা আরম্ভ করব, সেটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। এখন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।